নমস্কার। আজকে শুক্র গ্রহ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ধন বৈভবের গ্রহ শুক্র গ্রহ। 14ই মে শুক্র গ্রহ তার নিজ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। শুক্রকে বলি আমরা অর্থের কারক গ্রহ, ডেভেলপের কারক গ্রহ, সৌন্দর্যের কারক গ্রহ। এবং আমরা বলি শুক্র যদি আপনার বার্থ চার্টে স্ট্রং সিচুয়েশনে থাকে বা ভালো নক্ষত্রে থাকে, ভালো পজিশনে থাকে, বা আপনার হাতেও পামের জায়গায় যে শুক্রের সিচুয়েশন ভালো থাকে, মানে আপনার যে যথেষ্ট ভালো রেজাল্ট, আপনি খুব অল্প বয়সে ডেভেলপ করতে পারবেন। লোকে বলে চন্দ্র, হ্যাঁ অবশ্যই চন্দ্র ভালো থাকলে চন্দ্র ডেভেলপ দেয়, কিন্তু শুক্রের মধ্যে এস্টাবলিশমেন্ট আসে, স্থায়িত্বটা আসে। চন্দ্রের মধ্যে স্থিরতার অভাব থাকে, ডেভেলপ দেয় ঠিকই, কিন্তু শুক্র হচ্ছে আপনার স্থিরতাটা দেয়, ডেভেলপ দেয়, মার্জিত ভাব দেয়, কোয়ালিটি দেয়, গেট আপ আসে, সবকিছু খুব শীঘ্রই হয়ে যায়। এই হলো শুক্র। সেই শুক্র 14ই মে আপনার মিথুন রাশিতে প্রবেশ করছে, বুধের ঘর। সেখানে অলরেডি দীর্ঘদিন ধরে বসে আছে দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতিকে বলে আমরা জ্ঞানের কারক গ্রহ, ঊর্জার কারক গ্রহ, ডেভেলপের কারক গ্রহ, সম্পত্তির কারক গ্রহ, বিয়ের কারক। শুক্রকে বিয়ের কারক গ্রহ বলি, বৃহস্পতি আমাদের শুক্রের কারক, বৃহস্পতি হচ্ছে আমাদের বিয়ের কারক গ্রহ। সুতরাং এই যে বৃহস্পতি আর শুক্র কম্বাইন্ড হচ্ছে 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার এফেক্ট দিচ্ছে। অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যোগও তৈরি হচ্ছে শুক্র বৃহস্পতির এই কম্বিনেশনে। মিথুন রাশিতে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হচ্ছে। সুতরাং এই সময় আপনার সম্মান, অর্থ, প্রেম, মান সম্মান এগুলো কিন্তু আপনার ডেভেলপ করবে। এবং দেবগুরু বৃহস্পতি যেন ভাগ্য, সন্তান, সমৃদ্ধি সবই ডেভেলপ করবে। সুতরাং আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে, কি তার প্রভাব পড়বে আপনার রাশির ক্ষেত্রে, 12 রাশির ক্ষেত্রে আলোচনা করব। আপনার জন্য কি এফেক্ট করছে চলুন তাহলে জেনে নিই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির আপনার এই গোচর কিন্তু অষ্টম ভাবে। তাহলে আপনি ভয় পাবেন? অষ্টম ভাব মানে ভয়ের ব্যাপার না। আপনার কিছু পরিস্থিতির সম্মুখীন আপনি হতে পারেন, কিছু টাফ মাঝে মাঝে সম্মুখীন হতে পারেন। মাঝে মাঝে আপনার ধরুন একটু হেলথ নিয়ে একটু লেথার্জি, বা আপনার পার্টনারের সাথে কথা কাটাকাটি, এই সময় কিন্তু আপনি লোকের কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে পারেন বা চেষ্টা করবেন আপনি, বা কারোর সাথে হয়তো কোনো কারণে একটু আপনার দেখা গেল দীর্ঘদিন একটা ডিস্টারবেন্স ছিল সেটা কেটে গেল। কারণ আমি বলছি এটা ট্রানজিট, এটা পার্মানেন্ট সিচুয়েশন নয়। আপনার ট্রানজিট সেটা বুধের ঘর। বুধ হচ্ছে আপনার বুধ, শুক্র আর বৃহস্পতি কম্বিনেশন ইজ এ মিরাকেল। অষ্টম ভাবের এফেক্ট আপনাকে অতটা দেবে না, কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু আপনাকে গোপনীয়তা মেনটেন করতে হবে। আপনার সম্পত্তি নিয়ে যে প্রবলেম চলছিল, সম্পত্তি রেটে যে প্রবলেম চলছিল, তার দীর্ঘদিন পর আপনি সেখান দিয়ে আপনি সাকসেস পাবেন, সফলতা পাবেন। এবং এই সময় কিন্তু আপনার মানে ইমোশন ভাবটা হবে, আপনার মধ্যে অনেক চিন্তা ভাবনা বাড়বে, অনেক পুরনো চিন্তা, আপনি অনেক প্ল্যান সাজাবেন কি করবেন না করবেন, কিন্তু আপনি গোপনীয়তাটা মেনটেন করবেন। আর্থিক দৃষ্টি দিতে আপনাকে এই সময় কিন্তু আপনার ভালো মন্দ মিশিয়ে দেবে। অর্থাৎ অর্থ আসবে, হয়তো আপনি যতটা এক্সপেরিয়েন্স ততটা না এলে আপনার অর্থ, কিন্তু আপনার খরচের রাস্তা তৈরি হবে হয়, এটা কিন্তু আপনাকে মানতে হবে। আপনার এই সময় কিন্তু মানে আপ ডাউনের মধ্যে মনটা মাঝে হয়তো কারোর সাথে কথাকাটি হলো, আপনার পার্টনার, লাইফ পার্টনার বা লাইফ পার্টনার যেই বলুন, তার সাথে একটু মতবিরোধ হতে পারে, সন্দেহ জাত, এগুলো তো হতে পারে। কিন্তু আপনার গোপনীয়তা মেনটেন করে প্রেমের ক্ষেত্রে, কোনো সিরিয়াস কাজের ক্ষেত্রে, সরকারি কাজের ক্ষেত্রে, দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে ছিল, আইনি ঝামেলা, সম্পত্তি ঝামেলা, সেগুলো আপনি উদ্ধার করে দিতে পারবেন, রিকভারি করতে পারবেন, এটা কনফার্ম। যদি আপনার শুক্র বৃহস্পতির সিচুয়েশন ভালো থাকে, অর্থাৎ আপনার সময় ভালো আসছে। এটা আমি ওভারঅল একটা প্রেডিকশন আপনাদের দিলাম। ওভারঅল আপনাদের কিন্তু ভালো হবেই। যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন, বা তন্ত্র রিলেটেড যে কোনো কাজের জন্য আপনাদের বারবার বলছি, আজকে অন্তত 10-12 জন একই কথা বলে, দাদা আপনি কি তন্ত্রের কাজ করেন? আরে বাবা, তন্ত্র তো বারবার বলছি আমি, তন্ত্র আমার রক্তে, শিরায় শিরায় আমার তন্ত্র। আমি আসছে মধ্যে সেজে গুজে বসি না, আঙ্গুলে 50টা পাথর নিয়ে বসি না, আমি দরকার হয় না, নট নেসেসারি।
এই যে 29-30 বছর প্রফেশনে আছি, যারা আমার পুরোনো প্রোগ্রামটা একটু ফলো করবেন, এই যে রাজনীতি একটু আলোচনা করেছিলাম, আমি তো ডাইরেক্ট বলিনি অ্যাকচুয়াল কারে জিতবে, কিন্তু যদি সমাজদার কালে ইশারাই কাফি, আমি এই ভাষাটাও বলেছিলাম। কোন কোন রাশির জন্য ভালো সেটাও বলেছিলাম, কোন কোন রাশিকে একটু সতর্ক থাকতে সেটাও বলেছিলাম। যদি আপনারা সেটা জানেন, যারা একটা অ্যাস্ট্রো ঘাটাঘাটি করেন, তাহলে বুঝে যেতেন যে আমি কোন কাকে মেজরিটি পোর্শনটা দিচ্ছি। কারণ মেষ রাশি শনির দশা চলছিল, মঙ্গল আপনার শনির বৃহস্পতি রাশি শনির সাথে যুতি তৈরি বসেছিল। বা যেসব রাজনীতিবিদের মিথুন রাশি, তারা অভূতপূর্ব সফলতা পায় বলেইছিলাম। এবার ব্যক্তিগতভাবে আপনারা এই যে 3জন বা 4জন রাজনীতির যে বড় পশ্চিমবঙ্গের রাজনীতিতে জড়িয়ে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী, এই 4জনের যদি বাচ্চারা আপনি বের করতে পারেন, যদি অ্যাস্ট্রো হয়ে থাকে, আপনি একটু দেখে নিন কার চার্টে কি সিচুয়েশন। আমি সেই বিচারটাই করে দিয়েছিলাম। অনেকে বলছে পার্থিব বিচার করতে, আমি এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম যে আপনাদের আমি এই উত্তরটা আমি মিডিয়ায় বসে এইভাবে হালকা বেঁধে পুরোটা আমি এখনো বলছি না, কিন্তু তখনও বলিনি, এখনো বলছি। যদি আপনার বুঝদার ক্ষমতা থাকে অ্যাস্ট্রো সম্বন্ধে, আমি বলেছিলাম করোনার সময় কথাটা আলোচনা তুলেছিলাম, সুতরাং সেই অনুযায়ী বলেছিলাম এখন সময়টা কার হিসেবে কার ফেভারে রয়েছে। আশা করি আপনারা এখনো বুঝতে আমি কি বলতে চাইছি। সুতরাং এই যে প্রেডিকশন, এটা কিন্তু খুব, এখনো বলছি, মানে এই 4জনের মধ্যে যে মিথুন রাশি, সেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর প্রবল সম্ভাবনা। কিন্তু তাও এখানে একটা জিজ্ঞাসার জন্য আছে, যদি যদি এই শনিবারের মধ্যে না হয়, তাহলে কিন্তু সেটা প্রবলেম হবে। এই শনিবারের মধ্যে না হয় তাহলে কিন্তু প্রবলেম হবে, তাহলে কিন্তু অনেক কিছু ভাষা গুটি চেঞ্জ হয়ে যেতে পারে, এটা বলে দিলাম আপনাদের। এবার যারা অ্যাস্ট্রো ঘাটেন তারা একটু বের করে নেবেন আমি কি বলতে চাইলাম। যাই হোক, আপনাদের একটা কথাই বলি, এই যে তন্ত্র রিলেটেড ব্যাপারটা, তন্ত্রে হয় না এমন কোনো কাজ আমি রিপিটেডলি সবসময় বলছি। আপনারা যদি মনে করেন যে ভরসা লাগে, বিশ্বাস লাগে, অবশ্যই আপনাদের যারা যে প্রবলেম আছে, খালি মৃত্যুতুল্য কষ্ট আর মৃত্যুর জায়গাটা ফিরিয়ে আনার জায়গাটা আমার নেই। তা আগে প্রেডিকশনটা বুঝতে হবে কি সিচুয়েশনে কোন গ্রহটা রয়েছে, আপনার বাচ্চাতে থাকুক বা আপনার হাতে থাকুক বা ফেস রিডিং দিয়ে বা আপনার, কেন আপনার বডি কানেকশন তো দেখা সম্ভব নয়, কারণ আপনার এই সভ্য সমাজে সেটা। সুতরাং সেই জন্য বলছি, আপনার হাত যেটা বলছে আর ফেস যেটা বলছে, সেই অনুযায়ী আপনার দেখতে হবে আপনার সিচুয়েশন কি বলছে। যদি হয় আলবাত আপনি তুরন্ত রেজাল্ট পাবেন, নয়তো আপনার ধীর স্থির হলেও আপনি রেজাল্ট পাবেন। আমি সবাইকে প্রতিকার দিই না, কেন দিই না, আগে দেখতে হবে তার প্রতিকার দিয়ে তার আদৌ সেটা কাজে লাগবে কিনা, তাহলেই প্রতিকার নেই, তাহলেই প্রতিকার দেবো। সে অনলাইনে হোক অফলাইনে হোক, কুরিয়ার মাধ্যমে সেটা আপনাকে আমি বলে দেবো। সুতরাং যোগাযোগ করতে অবশ্যই বুকিং ফোন করে নেবে 891073259433960106। আপনি যে কোনো বয়সের লোক হতে পারেন, অবশ্যই যোগাযোগ করে নেবেন। অবশ্যই আমাকে ফিসটা লাগবে, এবং তারপরে যদি কোনো প্রতিকার করতে তার তো আলাদা ফিস বা রিমুনারেশন যা আছে। ভালো থাকবেন, নমস্কার।